কেরলে ফের নয়া ভাইরাসের আতঙ্ক, ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে মস্তিষ্ক খেকো অ্যামিবা। এই অ্যামিবা কিন্তু একেবারে আক্রান্ত, ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ধরনের অ্যামিবা জলে থাকে, নাকের মাধ্যমে তা দেহে প্রবেশ করে, তারপর সরাসরি আঘাত করে মস্তিষ্কে দ্রুত বংশ বিস্তার করে এই অ্যামিবা। মস্তিষ্কের বিভিন্ন টিস্যুকে খাদ্য হিসেবে ব্যবহার করে। তবে এই রোগ সংক্রামক নয়, মানুষ থেকে মানুষে ছড়ায় না, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো চিকিৎসা জানা নেই মানুষের। ইতিমধ্যে অ্যামিবার থাবায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় 19 জন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে এই রোগ। রোগীদের মধ্যে 3 মাস বয়সী শিশু থেকে রয়েছে 91 বছর বয়সী বৃদ্ধরাও। এই রোগ নিয়ে আমরা প্রত্যেকে উদ্বিগ্ন, শীঘ্রই এটি মহামারীতে পরিণত হতে পারে, এমনটাই জানিয়েছেন তিনি। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে এই রোগ। কেরলে চিন্তা বাড়াচ্ছে মস্তিষ্ক খেকো অ্যামিবার থাবায় মৃতের সংখ্যা বেড়ে 19 জন। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে এই রোগ। রোগীদের মধ্যে শিশু থেকে রয়েছে বৃদ্ধরাও। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, কেরলে অ্যামিবার থাবায় বাড়ছে মৃতের সংখ্যা, উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রীও। এই রোগ কতটা উদ্বেগের এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? দেখুন, এটা সত্যি উদ্বেগের। এমনিতে প্যাম, যে রোগটার নাম আমরা বলি প্যাম, প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফ্যালাইটিস, এই রোগ এমনিতে বিরল। আমাদের দেশে যা আবহাওয়া, তাতে হচ্ছে যে খুব যে বেশি হতো এতদিন তা না। কেরলে অনেকদিন আগের থেকেই এটা রিপোর্টেড, মানে 2015-16 সাল থেকেই রিপোর্টেড, কিন্তু ওই বছরে 1-2 কেস হতো। এখন কেরলে যেহেতু সার্ভিলেন্স সিস্টেম, অর্থাৎ নজরদারিটা অনেক বেশি রোগের উপরে, সেই জন্য ধরা পড়ছে। অন্যান্য রাজ্যে এতটা মজবুত নজরদারি নেই, তাই হয়তো ধরা পড়ছে না। কেরলে হচ্ছে মানে যে ভারতবর্ষে অন্য রাজ্যে হবে না এরকমটা নয়। এমনিতে এই সুইমিং পুল বা হচ্ছে যে কোনো ধরুন পুকুর, নদী, যেগুলোতে মোটামুটি ওয়ার্ম ওয়াটার, যেটাকে আমরা বলি যে উষ্ণ জল, অর্থাৎ যে খুব গরম থাকতে হবে তা না, কিন্তু উষ্ণ জল, মানে ঠান্ডা জলে এই অ্যামিবাটা থাকে না, উষ্ণ জল, এবং সেটা যথেষ্ট ক্লোরিনেটেড নয়। যদি হচ্ছে সুইমিং পুলের জল ক্লোরিনেটেড হয় সাফিসিয়েন্টলি, তাহলে সেখানে হবে না। কিন্তু সাধারণত একটা বদ্ধ জলাশয়, একটা পুকুর আছে, সেখানটাতে সাঁতার কাটলো, সেটা নাক দিয়ে ঢুকলো জল। এই নাক দিয়ে যে জল ঢুকলো, এই নাকে আমাদের অলফ্যাক্টরি যে নার্ভগুলো আছে, সেইখানে গিয়ে এই অ্যামিবা, এককোষী প্রাণী, সেটা হচ্ছে অ্যাটাক করে, এবং ওখান থেকে ব্রেন খুব কাছে, বলে ব্রেনে চলে গিয়ে ব্রেনের অংশ কুড়ে খায়। এবং মোটামুটি আমরা দেখি যে 8-9 দিনের মধ্যেই সিমটম, প্রচন্ড মাথা ব্যথা হয়, মানে তীব্র একটা মাথা ব্যথা হয়, তার সাথে বমি হতে পারে, জ্বর হতে পারে, পরবর্তীকালে খিঁচুনি হতে পারে, এবং এর তেমন চিকিৎসা তেমন কিছু নেই। সেই জন্য আপনি যেটা বললেন যে কিভাবে সাবধানে থাকা, রোগ প্রতিরোধ, সেটাই হচ্ছে আসল। সাবধানে থাকা বলতে হচ্ছে এই জল যাতে নাকে না ঢোকে, অর্থাৎ হচ্ছে যে এই যখন হচ্ছে এই রোগটা ছড়াচ্ছে এবং এই রোগের চিকিৎসা নেই, প্রায় 90% হচ্ছে যে বেশি পেশেন্ট হচ্ছে মারা যায়, কেস ফ্যাটালিটি রেশিও হচ্ছে মোর দ্যান 90%। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে জলে নামা যাবে না। যেখানে বদ্ধ জলাশয়, সুইমিং পুল যদি যথেষ্ট ক্লোরিনেটেড না হয়, তাহলে সেখানে সাঁতার কাটা যাবে না। অন্যান্য যে ওয়াটার বডিগুলো রয়েছে, সেখানে জলে হচ্ছে সাঁতার কাটা যাবে না, বা কুয়োর জল খাওয়া যাবে না এই মুহূর্তে, যেগুলো ক্লোরিনেটেড নয়। একমাত্র ক্লোরিনেটেড নিরাপদ জল যেটা সরবরাহ করে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, তাদেরকেও সতর্ক হতে হবে যাতে অ্যাডেকুয়েটলি ক্লোরিনেশন করা হয় জলে, এই জল যাতে। কারণ হচ্ছে যদি এমনও হয়, ধরুন মিউনিসিপ্যালিটি সাপ্লাই করছে যে জল, সেই জল আমরা গিজারে বা হচ্ছে এমনিতে গরম করে নিলে স্নান করলাম, সেই জলও হচ্ছে যে নাকে ঢুকলো, তাহলেও কিন্তু এটা হতে পারে যদি অ্যামিবাটা থাকে জলে। ফলে আমরা জানি না জলে কোন জলে অ্যামিবা আছে, সেই জন্য যেখানে ক্লোরিনেশন যেখানে হয়, সেটা অ্যাডেকুয়েট ক্লোরিনেশন দরকার। তার নির্দিষ্ট মাপজোক ইত্যাদি আছে, যে কতটা রেসিডুয়াল ক্লোরিন থাকতে হয়, সেই মাপ মেনে যেন এরা ক্লোরিনেশনটা করে। আর সাধারণ মানুষের জন্য যেটা বলা, যে আপাতত কিছুদিন সাঁতার ইত্যাদি বন্ধ রাখা। আর যদি এই ধরনের সিমটম হয়, যে হচ্ছে যদিও চিকিৎসা খুব কম, তবুও সেরিব্রাল স্টেজ হবার আগে কিছু ককটেল ড্রাগ কাজ করে। ফলে আর্লি স্টেজে যে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, তার সাথে জ্বর, বমি ইত্যাদি হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ নেওয়া, হাসপাতালে যাওয়া, সেখানে এমআরআই ইত্যাদি টেস্ট করা, তার মাধ্যমে জানতে পারলে তাও একটা সম্ভাবনা থাকবে
যে অন্তত কিছু পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে প্রি সেরিব্রাল স্টেজে, কিন্তু সেরিব্রাল স্টেজে পৌঁছে গেলে তেমন কিছু ওষুধ আর নেই আমাদের কাছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। কেরলে অ্যামিবার থাবায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে এই রোগ, রোগীদের মধ্যে শিশু থেকে বৃদ্ধরাও আক্রান্ত হয়েছেন। এই রোগ নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন, শীঘ্রই এটি মহামারীতে পরিণত হতে পারে এমনটাই উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। কেরলে চিন্তা বাড়াচ্ছে মস্তিষ্ক খেকো অ্যামিবার থাবায় মৃতের সংখ্যা বেড়ে 19 জন বলে জানা যাচ্ছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে এই রোগ, রোগীদের মধ্যে শিশু থেকে বৃদ্ধরাও আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা প্রায় 67 জন রয়েছে। শীঘ্রই এটি মহামারীতে পরিণত হতে পারে উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে মস্তিষ্ক খেকো অ্যামিবিক মেনিনগো এনসেফ্যালাইটিস বা অ্যামিবা। এই ধরনের অ্যামিবা জলে থাকে বলে জানা যাচ্ছে। নাকের মাধ্যমে তা দেহে প্রবেশ করে, তারপর সরাসরি আঘাত করে মস্তিষ্কে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, কেরলে অ্যামিবার থাবায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। এই রোগ কতটা উদ্বেগের এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? দেখুন, একটা কথা, এই রোগটা কিন্তু 1962 থেকে এখন অবধি মাত্র 455 জন আক্রান্ত হয়েছেন সারা বিশ্বে। এটা খুব বিরল রোগ, কিন্তু উদ্বেগের কারণ আছে, কারণ 95% ক্ষেত্রে মৃত্যু অবধারিত। কারণ রোগটা আমরা সময় মতন ধরতে না পারলে ব্রেনটাকে পুরো খেয়ে নেয় এবং প্রাইমারি অ্যামিবিক এনসেফালাইটিস, যেটা প্যাম বলি আমরা, এই জায়গাটাই কিন্তু সব থেকে ডেঞ্জারাস। কারণ ব্রেনের টিস্যুগুলো পচে যায়, নেক্রোসিস হয়। তো সেইটাকে নেগলেরিয়া ফাউলোরি হচ্ছে এইটার নাম। তো উদ্বেগের কারণ আছে, এবং যেখানে সুইমিং পুল থেকে পুকুর নাক দিয়ে এটা ঢোকে, তো সেইখানে ক্লোরিনেশন দরকার। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আপনি পুকুরে বেশি ক্লোরিনেশন করতে গেলে মাছগুলো কিন্তু মরে যাবে। তো একটা মানুষকে এটা বলা যে নাক দিয়ে যেন, ওখানে নাকটা যেন না ধোয় পুকুরে বা সুইমিং পুলে, সেক্ষেত্রে নাকের কিছু প্লাগ পাওয়া যায়, অথবা মাথাটা উঁচু করে সাঁতরানোর কথা বলা হচ্ছে। তো এই সাবধানতা অবলম্বন দরকার। আর পুকুরগুলো যেখানে গবাদি পশুও স্নান করছে, মানুষও স্নান করছে, সেখানে মানুষের ক্ষেত্রে বলা দরকার যে আপনারা এখানে স্নান করবেন না। তো সেই জায়গায় পুকুরগুলো পরিষ্কার রাখা, সুইমিং পুল পরিষ্কার রাখা, ট্যাপ ওয়াটার গুলো পরিষ্কার রাখা, আর নাকটা ধুতে হলে ডিস্টিল ওয়াটার অথবা স্টেরাইল ওয়াটার দিয়ে নাকটা ধোন। এটা হলে কিন্তু আটকাতে পারবো, নয়তো আর কোনো উপায় নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। কেরলে অ্যামিবার থাবায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, 67 জন আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও মৃতের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। কেরলে বিরল ও মারাত্মক মস্তিষ্ক খেকো অ্যামিবা। যত সময় বাড়ছে তত কিন্তু চিন্তা বাড়াচ্ছে এই রোগ। সম্প্রতি বিরল এই রোগে আক্রান্ত হয়ে এক নাবালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনন্তপুরের বাসিন্দা ওই নাবালক সম্প্রতি সেখানকার জনপ্রিয় আকুলাম গ্রামে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে একটি সুইমিং পুলে তারা স্নান করতে নামে। ফিরে আসার কিছুদিনের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। তারপরে কিন্তু মস্তিষ্কের সংক্রমণ হয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার। সুমনবাবু, কেরলে অ্যামিবার থাবার ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। এই রোগ কতটা উদ্বেগের এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে?
না, এই রোগটা অত্যন্ত খারাপ। সব থেকে প্রবলেম হচ্ছে যে প্রথম দিকে বোঝাই যায় না এটা যে অ্যামিবিক মেনিনজাইটিস বা মেনিনগোএনকেফালাইটিস হচ্ছে, প্রথম দিকে বোঝাই যায় না। এটা ব্রেনের ভেতর ঢুকে খুব তাড়াতাড়ি যে ব্রেনের টিস্যু সেগুলোকে খুব তাড়াতাড়ি ড্যামেজ করতে থাকে। আমরা যেটা কমনলি যেটা সবসময় ভাবি যে কোনো ভাইরাল মেনিনজাইটিস আছে কিনা, কোনো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আছে কিনা, সেগুলো আমরা দেখতে চেষ্টা করি। আমাদের উঠতে বসতে তো অ্যামিবা দেখতে আমরা অভ্যস্ত নই। সেটা যদি কোনো আউটব্রেক হয় তাহলে অবশ্যই সেটা বেশ একটা মানে চিন্তার তো বটেই এবং বেশ ঝামেলার। অনেক সময় হয় যে প্রপার চিকিৎসা সত্ত্বেও আমরা হয়তো তাকে রিভাইভ করতে পারলাম না, সেটাও হয়। আর এটা সাবধানতা বলতে বোঝায় যে আপাতত যে জায়গাগুলো প্রপারলি মেইনটেইনড নয় সেরকম জায়গাতে যেন স্নান টান না করে। মেইনলি এগুলো ঢোকে হচ্ছে অলফ্যাক্টরি এরিয়া, অলফ্যাকশন মানে আমাদের নাকের ভেতর দিয়ে ঢুকে যায়। তো সেগুলোকে একটু মেনে চলা ভালো। মানে পাবলিক পুল সেগুলোকে অ্যাভয়েড করা, যে কোনো ওয়াটার বডি সেগুলোকে প্রপারলি মেনটেন করা। কোনোভাবে যদি কোনো জায়গাতে কোনো আউটব্রেক হচ্ছে সেখানে যাবতীয় যা কিছু মানে কোনো মেনিনজাইটিসের কোনো যদি লক্ষণ সামান্যতম কোনো ভাবনা চিন্তা হচ্ছে সঙ্গে সঙ্গে তাহলে আর্লিয়েস্ট পসিবল টাইমই চিকিৎসকের কাছে চলে যাওয়া এবং সেখানে সেরকম কোন রকম ফ্রি লিভিং অ্যামিবা তার সিএসএফ এ আছে কিনা সেটাকে দেখার চেষ্টা করা, দরকার হলে তার ট্রিটমেন্ট চালু করে দেওয়া। বাট ডেফিনেটলি ইটস ভেরি 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 গ্রেভ ডিজিজ, খুব খারাপ। তাড়াতাড়ি ধরতে পারলে তাড়াতাড়ি চিকিৎসা করা, বাট এগেইন খুব খারাপ। স্যার, বাংলার জন্য কতটা উদ্বেগের? এটা দেখুন, একটা জায়গায় যদি পরপর হচ্ছে, এটা হবে যে প্রথম দিকে আমাদের ধরতে তো অসুবিধা হবে, কিন্তু যখন পরপর হচ্ছে তখন চিকিৎসকরাও অ্যালার্ট হয়ে যায়। তখন সেক্ষেত্রে যতক্ষণ আমরা ধরছি কি ধরছি না আগে থেকে ওষুধটা তখন চালু করে দেওয়া হয় সিমিলার লক্ষণ দেখলে। তাই আউটব্রেকটা হয়তো তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাবে আশা করা যায়। বেঙ্গলের ক্ষেত্রে একই রকম। ওরকম কোনো যদি কোনো পেশেন্ট যদি আমাদের এখানে আসে বা আমাদের এখানেও যদি কোনো রকম কোনো সিমিলার পিকচার যদি আমরা দেখতে পাই তাহলে মাথায় নিয়ে চলতে হবে যে আমাদের এখানে হলো কিনা। কারণ গ্লোবালাইজেশনের যুগ, কোন জায়গা থেকে কোন জায়গায় কে কখন ট্রাভেল করছে জীবাণুটাকে বহন করে নিয়ে আসবে সে বলা খুব মুশকিল। আমাদের এখানেও হতে পারে, বাট এখনই অত দূর পর্যন্ত ভাবার কারণ নেই। ভাইরাস যেরকম হুহু করে ছড়ায় এটা ওরকম হুহু করে ছড়ানোর মতো বস্তুটা নয়, এটা ছড়াতে একটু সময় লাগে। তাই কেরালা থেকে এখানে আসতে যদি বা আসে, দ্যাট টেকস টাইম অ্যান্ড এখনই সেটা দূরস্থ বলেই মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম ভাইরোলজিস্ট সুমন পোদ্দারের সঙ্গে। কেরলের চিন্তা বাড়াচ্ছে মস্তিষ্ক খেকো অ্যামিবার থাবায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানা যাচ্ছে। উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রীও।